আশা করি বোর্ডটাকে দেখা যাচ্ছে, তাই তো? হোয়াইট বোর্ডটা কি দেখা যাচ্ছে? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। তো আমাদের করব আমরা আজকে রেকটিফিকেশন অফ এরর্স। আমরা করব রেকটিফিকেশন অফ এরর্স, প্রবলেম নাম্বার 5। এটা লিখে নিই, প্রবলেম নাম্বার 5। ওকে, তো ফার্স্টে এটা যেটা আছে, আচ্ছা জার্নালে ছকই কেটে নিচ্ছি একটুখানি, ওয়েট কর। আমরা জার্নালের ছকটা কেটে নিই। ধরো কে যেন আমার জয়েন হতে চাইছে। ওকে, তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি। ফার্স্টে এখানে ডেট, পার্টিকুলার্স, এখানে হচ্ছে লেজার ফোলিও, অ্যামাউন্ট রুপিস, অ্যামাউন্ট রুপিস। আচ্ছা, আমরা করবো হচ্ছে জার্নাল এন্ট্রিজ। আচ্ছা, ফার্স্টে এখানে ডেটের জায়গায়, এখানে তো ডেট তো কিছু দেয়নি, আমরা ABCD করে দিচ্ছি। তো ফার্স্টে এতে আমাদের বলেছে, দেখ এতে আমাদের বলেছে দ্য টোটাল, আচ্ছা ফার্স্টে বলেছে দ্য ট্রায়াল ব্যালেন্স অফ রামরতন অন 31st December 2012 did not agree and the difference was transferred to a suspense account. Subsequently, the following errors were disclosed. মানে ট্রায়াল ব্যালেন্সটা ম্যাচ করেনি, সেই জন্য ট্রায়াল ব্যালেন্সে যে সাসপেন্স এসছে সেটাকে ওরা শো করেছে। আচ্ছা, এবার আমাদের সাসপেন্স অ্যাকাউন্টটাও প্রিপেয়ার করতে বলেছে। লাস্টে দেখ দিয়েছে গিভ কারেক্টিং এন্ট্রিজ অ্যান্ড প্রিপেয়ার সাসপেন্স অ্যাকাউন্ট। তাহলে আমরা সাসপেন্স অ্যাকাউন্টটাও প্রিপেয়ার করব। বিফোর দ্যাট আমরা হচ্ছে জার্নাল এন্ট্রিগুলো আমরা করে নেব। ঠিক আছে, তো ফার্স্টে দিয়েছে দ্য টোটাল অফ ওয়ান পেজ অফ সেলস ডে বুক ওয়াজ ক্যারিড ফরওয়ার্ড টু দ্য নেক্সট পেজ অ্যাজ 6587 ইনস্টেড অফ 6578। মানে সেলস অ্যাকাউন্টে আমার 6578 থাকা উচিত ছিল, হ্যাঁ, তার জায়গায় আছে 6587। তার মানে সেলস অ্যাকাউন্টে আমার বেশি দেখানো আছে, তাই তো? সেলস অ্যাকাউন্টে দেখ 6587 দেখিয়েছি, কিন্তু দেখানো উচিত ছিল 6578। তাহলে কত টাকা আমার বেশি দেখিয়েছি, কে বলবে? 9 টাকা। 9 টাকা, 9 রুপিস 9 এক্সেস হচ্ছে আমার সেলস অ্যাকাউন্টে রয়েছে। তাহলে এটাকে এবার কমাতে গেলে কি করতে হবে? সেলস অ্যাকাউন্টকে ডিক্রিজ করতে গেলে আমাকে কি করতে হবে? সেলস টু ক্যাশ উল্টো এন্ট্রি হয়ে যাবে। সেলস টু ক্যাশ হবে না, সেলস টু সাসপেন্স হবে। হ্যাঁ, সেলস টু সাসপেন্স, সরি। তাহলে আমরা এখানে লিখছি সেলস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট।
সাসপেন্স অ্যাকাউন্ট, অ্যামাউন্ট হচ্ছে 9। ভেরি গুড। এবার চলে যাচ্ছি আমরা বিতে। আচ্ছা, ন্যারেশনটা আমি লিখছি না, ন্যারেশনটা তোরা লিখবি। আচ্ছা, দ্য টোটাল অফ দ্য পারচেস বুক ওয়াজ 1000 শর্ট। পারচেসে কম আছে, তাহলে পারচেসকে আমাকে ইনক্রিজ করতে হবে, বাড়াতে হবে। তাহলে কি হবে জার্নাল এন্ট্রি বল? Purchase to suspense. পারচেস টু সাসপেন্স, ভেরি গুড। তাহলে এখানে আমাদের হবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট। আচ্ছা, আগেরটা ডট ডট দিয়ে ডেবিটটা লেখা হয়নি। এটা অ্যামাউন্ট হচ্ছে 1000, তাহলে অ্যামাউন্টে আমরা লিখবো 1000। এবার চলে আসবো সি। সিতে কি বলেছে? A cash discount of 110 received from a creditor debited to cash discount। এরকম করিয়েছিলাম তোদের। তার মানে ক্যাশ ডিসকাউন্টে মানে ডিসকাউন্ট রিসিভড হয়েছে, তাহলে ডিসকাউন্ট রিসিভ অ্যাকাউন্টকে আমার ক্রেডিট করা উচিত। ডিসকাউন্ট রিসিভকে ক্রেডিট না করে ওরা কি করেছে, ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্টকে মানে ডিসকাউন্ট অ্যালাউডকে ডেবিট করে দিয়েছে। তাহলে ডিসকাউন্ট অ্যালাউডটাকে আমাকে ক্রেডিট করতে হবে, ডিসকাউন্ট রিসিভটাকেও ক্রেডিট করতে হবে, আর ডেবিট করবো তাহলে কাকে? সাসপেন্স অ্যাকাউন্টকে। তাহলে আমরা লিখছি এন্ট্রিটা সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট, suspense account debit to discount allowed account to discount receive account। অ্যামাউন্ট ছিল কত? 110। তাহলে ডিসকাউন্ট অ্যালাউডে 110, রিসিভে 110, তাহলে এটা হয়ে যাবে সাসপেন্সে আমার 220। ঠিক আছে? এনি প্রবলেম? কারোর প্রবলেম আছে? তাহলে পরের No, sir. হ্যাঁ, No, ওকে sir. ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে ডি, নেক্সট প্রবলেমে যাচ্ছি ডি। ডিতে বলেছে 850 স্পেন্ট অন রিপেয়ার্স টু ডেলিভারি ভ্যান ডেবিটেড টু মোটর ভেহিকেল অ্যাকাউন্ট। দেখ ভুলটা কি করেছে সেটা বলেই দিয়েছে। তাহলে মোটর ভেহিকেল অ্যাকাউন্টে ডেবিট করেছে, তাহলে ওটাকে ক্রেডিট করতে হবে, আর রিপেয়ার্স অ্যাকাউন্টে ডেবিট হয়নি, তাহলে ওটাকে ডেবিট করতে হবে। তাহলে আমাদের এন্ট্রি হবে রিপেয়ার্স, রিপেয়ার্স অ্যাকাউন্ট ডেবিট টু মোটর ভেহিকেল, তাই তো? কি ছিল? মোটর ভেহিকেল। অ্যামাউন্ট ছিল হচ্ছে 850, তাহলে অ্যামাউন্ট নেব আমরা 850, 850 ডি। তারপরে আছে ই। ইতে কি বলেছে? ইতে বলেছে 500 রিসিভ ফ্রম এম রয় ডেবিটেড টু দ্য অ্যাকাউন্ট অফ এন রয় ইন দ্য সেলস লেজার। তাহলে এম রয়টাকে আমাকে ক্রেডিট করতে হবে, এন রয়কে আমি ডেবিট করে রেখেছি, ওটাকেও ক্রেডিট করতে হবে। না, একবার দেখিনি। হ্যাঁ, রিসিভ ফ্রম এম রয়, এম রয়ের থেকে রিসিভ করলে এম রয় অ্যাকাউন্টকে ক্রেডিট করা উচিত। তাহলে ক্রেডিট না করে এন রয়কে ওরা ডেবিট করে দিয়েছে, তাহলে এম রয় এন রয় দুটোকেই আমাকে ক্রেডিট করতে হবে, আর সাসপেন্স অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে। তাহলে আমাদের এন্ট্রি হচ্ছে সাসপেন্স অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু এম রয় অ্যাকাউন্ট টু এন রয় অ্যাকাউন্ট। অ্যামাউন্ট হয়ে যাচ্ছে আমার দুটোর 500 করে, 500 500, তাহলে টোটাল হয়ে যাবে এটা ডেবিটে আমার 1000। এরপরে আসছে এফ।
আবার কতগুলো আছে, এফ জি অব্দি আছে। আচ্ছা, গুডস অ্যামাউন্টিং 350 রিটার্ন বাই সেন শর্মা ওয়াজ নট এন্টার্ড ইন দ্য বুকস অ্যাট অল, মানে গুডস রিটার্ন হয়েছে কিন্তু তার কোনো এন্ট্রি করিনি। তাহলে রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু সেন শর্মা অ্যাকাউন্ট করে দিলেই হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখি রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু সেন শর্মা। সেন শর্মা অ্যাকাউন্ট, অ্যামাউন্ট হচ্ছে 350। এটার এন্ট্রি করা হয়নি, তাই জন্য এন্ট্রিটা করতে হলো শুধু 350। ঠিক আছে। আচ্ছা, তারপর লাস্টে আছে ₹211 ইন্টারেস্ট অন ওভারড্রাফট ওয়াজ ক্রেডিটেড টু ইন্টারেস্ট অ্যাকাউন্ট। ইন্টারেস্ট অন ওভারড্রাফট, ওটা ইন্টারেস্ট অন ওভারড্রাফটটা ডেবিট হওয়া উচিত ছিল, তার জায়গায় ওটাকে ক্রেডিট করে দিয়েছে। এই পেজে আর ধরবে না, পরের পেজে যাচ্ছি। তাহলে এখানে আমরা লিখছি, তাহলে ইন্টারেস্ট অন ওভারড্রাফট, ইন্টারেস্ট অন ওভারড্রাফট অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্ট। অ্যামাউন্ট হচ্ছে 211, 200, এখানটা আমরা লিখে দিচ্ছি 211, 211। এবার ওরা বলেছে সাসপেন্স অ্যাকাউন্টটাকে প্রিপেয়ার করতে হবে। তাহলে সাসপেন্স অ্যাকাউন্টটাকে যদি প্রিপেয়ার করতে হয়, তাহলে আমাকে একটা সাসপেন্স অ্যাকাউন্টের ফরম্যাট কাটতে হবে। একটা মিনিট, সাসপেন্স অ্যাকাউন্ট একটা কেটে নিচ্ছি আমরা। ফোলিওর কলাম হবে, ডেটের কলাম দিতে হবে এখানে। ডেটটা শুরু করেই দিলাম, আর এইদিকে একটা হবে ডেটের কলাম, আর একটা হচ্ছে ফোলিও। তাহলে ওপর দিয়ে আমরা লিখে নিচ্ছি সাসপেন্স অ্যাকাউন্ট। উপর থেকে আমরা লিখছি সাসপেন্স অ্যাকাউন্ট। কেমন ঢোকার চেষ্টা করছে দেখি, না কেউ নেই। সাসপেন্স অ্যাকাউন্ট, এখানে যেরকম আমরা লিখি ডেট, পার্টিকুলার্স, জার্নাল ফোলিও, অ্যামাউন্ট রুপিস, আবার ডেট, পার্টিকুলার্স,
জার্নাল ফোলিও অ্যামাউন্ট রুপিস, এখানে ক্রেডিট আর এই মাথায় ডেবিট। আচ্ছা, এবার এখানে এক একটা করে আমাদের দেখে আমাদের পুট করতে হবে। তো ফার্স্ট জার্নালটা দেখ, সাসপেন্স অ্যাকাউন্ট আমার ক্রেডিট হয়েছে, তাহলে আচ্ছা সাসপেন্স অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স ওরা দিয়েছিল, দেয়নি, তাহলে ফার্স্ট জার্নালে আমাদের সাসপেন্স অ্যাকাউন্টটা ক্রেডিট হয়েছে, তাহলে সাসপেন্স অ্যাকাউন্টে তাহলে ক্রেডিট সাইডে লিখবো হচ্ছে বাই সেলস, তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিটেড বাই সেলস অ্যাকাউন্ট, তাহলে সেলস অ্যাকাউন্ট আমার আসছে হচ্ছে এটা 9 টাকা। তারপরের এন্ট্রিটা দেখি কি বলেছে, তারপরে সাসপেন্স ক্রেডিট হয়েছে, তাহলে হবে বাই পারচেস 1000, তাহলে বাই পারচেস, বাই পারচেস, পারচেস অ্যাকাউন্ট 1000। তারপরে কি আছে দেখে নিই, তারপরে আছে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট হয়েছে কিন্তু তার এগেনস্টে দুটো ক্রেডিট আছে, তাহলে এই দুটোকেই কিন্তু আমাকে লিখতে হবে ডেবিটে, তাহলে টু ডিসকাউন্ট অ্যালাউড, টু ডিসকাউন্ট রিসিভড, তাহলে টু ডিসকাউন্ট অ্যালাউড, টু ডিসকাউন্ট রিসিভড, তাহলে লিখবো টু ডিসকাউন্ট অ্যালাউড, টু ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট, টু ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্ট। কত ছিল অ্যামাউন্ট, 110, 110, আর টোটাল 220, সেটা দুটো পার্টে আমাদের দেখাতে হবে। তারপরে দেখে নিই কি আছে, তারপরেরটা ডিতে আমার কিছু সাসপেন্স নেই, আসছে না, তারপরেরটা আসবে, তাহলে 2M রয়, 2N রয়, 500, 500, তাহলে 2M রয় অ্যাকাউন্ট, 2N রয় অ্যাকাউন্ট, অ্যামাউন্ট হচ্ছে 500, 500, ঠিক আছে। তারপরে কি আছে দেখি, রিটার্ন ইনওয়ার্ড টু সেন শর্মা আসছে না, তাহলে লাস্ট এন্ট্রিটা এ পাতায় আছে, এই যে ইন্টারেস্ট অন ওভারড্রাফট অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স, তাহলে এটা ক্রেডিট সাইডে আমাকে লিখতে হবে বাই ইন্টারেস্ট অন ওভারড্রাফট, বাই ইন্টারেস্ট অন ওভারড্রাফট অ্যাকাউন্ট, অর্থাৎ 211। আর কোনো এন্ট্রি নেই, এবার দেখে নিই বোথ সাইডে টোটাল ম্যাচ করছে, কেউ আমাকে একটু টোটালটা করে বলবি। ইয়েস স্যার, টোটাল ম্যাচ করছে 1220। 1220, থ্যাংক ইউ। এবার এই অঙ্কটা যেমন সাসপেন্সের ব্যালেন্স দেয়নি, অনেক অঙ্কে তোকে ব্যালেন্সও দিয়ে দিতে পারে। 1220, 1220, ঠিক আছে, এটা এটা অবধি ঠিক আছে। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে, আচ্ছা এরপরে আমরা একটা অঙ্ককে সিলেক্ট করি, এরপরে আমরা 11 নম্বরটা করছি, 11, ঠিক আছে, 11 করি। 11এরটা আমরা সাসপেন্স অ্যাকাউন্ট বানাবো, ঠিক আছে। আচ্ছা 11এরটা ছোট আছে, আমাদের একটা পেজে জার্নালগুলো ধরে যাবে, আমরা পরের পেজে যাচ্ছি। আমরা জার্নালের ছকটা কেটে নিচ্ছি।
পোর্টফোলিওর কলাম হবে একটা, ছোট্ট করে শুরু করে দিলেও হবে। আর এদিকে একটা ডেটের কলাম হবে আমাদের, ডেটের কলাম। আচ্ছা, উপর দিয়ে আমরা তাহলে লিখে নিচ্ছি আগের মতন জার্নাল এন্ট্রিজ। এখানে হবে ডেট, পার্টিকুলার্স, লেজার ফোলিও, অ্যামাউন্ট রুপিস, এটা হচ্ছে ডেবিট অ্যামাউন্ট, এটা হচ্ছে অ্যামাউন্ট ক্রেডিট, প্রথমটা ডেবিট ক্রেডিট লিখেছিলাম নাকি একবার দেখে নিই আমরা। এটা ডেবিট ক্রেডিট লেখা হয়নি, এটা লিখে দিতে হবে। আচ্ছা, তো প্রবলেম নাম্বার 11, তাই তো? প্রবলেম নাম্বার 11-এ ফার্স্টে কি আছে? The trial balance of Mr. P did not tally as on 31st March 2013. The following errors were detected after checking the books of accounts past journal entries to rectify the errors. Number A দিয়েছে return inward book was undercast by ₹400. Number A, তাহলে ফার্স্টে কি হবে এটা আমাকে কেউ বলবে? রিটার্ন ইনওয়ার্ডের নর্মাল ব্যালেন্স কি থাকে? ডেবিট থাকে, সেটা আন্ডারকাস্ট মানে কমে আছে, তাই তো? Yes, sir. তাহলে এটা কি করতে হবে? তাহলে ওটা বাড়াতে গেলে আমাকে কি করতে হবে? রিটার্ন ইনভার্টটাকে ডেবিট করতে হবে। ডেবিট করতে হবে। তাহলে রিটার্ন ইনওয়ার্ডকে ডেবিট করতে হবে। ভেরি গুড। তাহলে রিটার্ন ইনওয়ার্ডকে ডেবিট করবো আর সাসপেন্সকে আমরা ক্রেডিট করব। তাহলে রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট। অ্যামাউন্ট ছিল হচ্ছে 400। জিরোটা একটু ছোট বড় হয়ে গেছে, এটাকে ঠিক করে নিই আমরা। 400 400। নাম্বার বি, বিতে বলেছে 500 received from T was debited to the account of M in the sales ledger. তাহলে ওই যে ঠিক আগেরটার মতনই, যে টি এর থেকে রিসিভ করলে টি অ্যাকাউন্টকে ক্রেডিট করা উচিত, কিন্তু আমি ডেবিট করেছি এম অ্যাকাউন্টে। তাহলে এম অ্যাকাউন্টটাকেও ক্রেডিট করব, টি অ্যাকাউন্টটাকেও ক্রেডিট করব, সাসপেন্সকে ডেবিট করব। তাহলে আমরা এন্ট্রিটা লিখি। তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু হচ্ছে এম অ্যাকাউন্ট, যেটা ভুল করে ডেবিট করেছে, অ্যাকাউন্ট এমস অ্যাকাউন্ট লেখা উচিত অ্যাকচুয়ালি, আর টু টিজ অ্যাকাউন্ট। অ্যামাউন্ট হবে হচ্ছে 500 500, এখানে 1000 হয়ে যাবে। তাহলে এটা 500, এটাও 500, এইটা হবে 1000। নাম্বার সি, সিতে কি বলেছে? সিতে বলেছে পারচেস অফ ₹671 has been posted to the debit of supplier 600। এই আছে, ফোন দে दीजिएगा तो थोड़ा।
মিউট কর, নাহলে ফোন দিতে গিয়ে তো হয়ে যাবে। আচ্ছা, a purchase of 671 has been posted to the debit of supplier 617, তার মানে সাপ্লায়ার অ্যাকাউন্টে 671 ক্রেডিট করা উচিত ছিল, তার জায়গায় সাপ্লায়ার অ্যাকাউন্টে ডেবিট করে দিয়েছে আবার 617। কি হবে এটা কেউ বলতে পারবি? এনিওয়ান? কেউ বলবি? স্যার একবার কোয়েশ্চেনটা একটু এক্সপ্লেন করুন। হ্যাঁ, আমি বলেছি করছি। পারচেস করেছি, তো পারচেস করেছি মানে সাপ্লায়ারের থেকে, মানে সাপ্লাই করেছে, তাহলে পারচেস টু সাপ্লায়ার হওয়া উচিত ছিল 671, মানে সাপ্লায়ার অ্যাকাউন্টে ক্রেডিট করা উচিত ছিল 671, তার জায়গায় ক্রেডিট তো করিনি, উল্টে ডেবিট করেছি 617। তাহলে সাপ্লায়ার অ্যাকাউন্ট ক্রেডিট হবে 1342। হ্যাঁ, দুটোকে অ্যাড করে ক্রেডিট করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ। আর নিচে পারচেজ টু সাসপেন্স হয়ে যাবে। না, পারচেস হবে, সাসপেন্স টু সাপ্লায়ার আর কি। হ্যাঁ সরি, সাসপেন্স টু সাপ্লায়ার। সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু সাপ্লায়ার অ্যাকাউন্ট। কত হচ্ছে টোটাল করলে? টোটাল কত আসলো? 1342। 1348। কত বলছিস? 1342। 142। 142। হ্যাঁ স্যার। দুটোকে অ্যাড করলে? ঠিক করে অ্যাড করতো। 671 তো। 671 আর 617, 671 প্লাস 617, 1288। 1288, কারেক্ট। কারণ 7 আর 1 তো 8 হচ্ছেই। 1288, 1288। সি এর পরে চলে যাব আমরা ডি। ডিতে কি বলেছে? The total of one page of sales book was carried forward to the next page as 5587 instead of 5578, মানে 5578 সেলস অ্যাকাউন্টে থাকা উচিত, তার জায়গায় 5587 মানে বেশি সেলস অ্যাকাউন্টে দেখিয়েছি। ঠিক আছে, 87 দেখিয়েছি, মানে কত টাকা হচ্ছে ডিফারেন্স? 9, তাই তো? ডিফারেন্স কত আসছে? 9 তো? ইয়েস স্যার। তাহলে 9 আমি বেশি দেখিয়েছি, ওটা কমিয়ে দিতে হবে। তাহলে সেলস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট হচ্ছে 9। আর ইয়েরটা একটা বাকি আছে। ইতে বলেছে a sales of rupees 1300 to R was credited to his account. সেলস করলে যাকে আমি সেলস করছি তার অ্যাকাউন্টে ডেবিট করা উচিত, মানে আর অ্যাকাউন্টে ডেবিট হওয়া উচিত ছিল 1300, কিন্তু তা না করে আর অ্যাকাউন্টে ক্রেডিট করে দিয়েছি 1300। তাহলে কি হবে এন্ট্রি বল? আমি আবার বলছি, এক্সপ্লেন করছি। সেলস অফ রুপিস 1300 টু আর ওয়াজ ক্রেডিটেড টু হিজ অ্যাকাউন্ট। তাহলে সেলস করেছি আর কে, তার মানে আর অ্যাকাউন্টে ডেবিট হওয়া উচিত 1300, তার জায়গায় আর অ্যাকাউন্টে আমি ক্রেডিট করে দিয়েছি 1300, মানে উল্টো দিকে চলে গেছি আর কি। তাহলে কি হবে? এফেক্টটা ডাবল হবে তো। ইয়েস স্যার। 2600 এর জন্য আর অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে। তাহলে আর অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স, আর্টস অ্যাকাউন্ট ডেবিট, এসটা একটু ছোট হবে, আর্টস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট 2600। ঠিক আছে, তাহলে এটার আমরা যদি সাসপেন্স অ্যাকাউন্টটা প্রিপেয়ার করতে চাই তাহলে করে নেব।
তাহলে পরের পেজে চলে আসলাম। তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট বানাবো। ডেটের কলাম দিতে হবে। এদিকেও হবে। এটা ডেটের কলাম হবে। উপর দিয়ে লিখবো সাসপেন্স অ্যাকাউন্ট, তাই তো? খালিটা চেঞ্জ করে নিই। তাহলে এখানে সাসপেন্স অ্যাকাউন্ট, সাসপেন্স অ্যাকাউন্ট, ক্রেডিট, ডেবিট, ডেট, particulars, journal folio, amount rupees, date, particulars, journal folio, amount rupees। আচ্ছা, এবার এখান থেকে আমরা দেখে দেখে পুট করব। ফার্স্টে আছে সাসপেন্স ক্রেডিট হয়েছে, তাহলে লিখবো বাই। আচ্ছা, ব্যালেন্স কিছু ছিল এখানে? না, ব্যালেন্স কিছু ছিল না। তাহলে সাসপেন্সে তাহলে বাই রিটার্ন ইনওয়ার্ড, সাসপেন্সে বাই রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট। অ্যামাউন্ট কত ছিল? 400। তাহলে অ্যামাউন্ট ছিল হচ্ছে আমার 400। তারপরেরটা এখানে আছে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু এমস অ্যাকাউন্ট টু টিজ অ্যাকাউন্ট। তাহলে ডেবিট সাইডে লিখবো টু এমস অ্যাকাউন্ট টু টিজ অ্যাকাউন্ট। অ্যামাউন্ট কত ছিল? 500 করে। তাহলে টু এমস অ্যাকাউন্ট টু টিজ অ্যাকাউন্ট 500। তারপরে সাসপেন্স টু সাপ্লায়ার, তাহলে সাসপেন্সে ডেবিট সাইডে যাবে টু সাপ্লায়ার, টু সাপ্লায়ার, টু সাপ্লায়ার অ্যাকাউন্ট। অ্যামাউন্টটা আমরা এখান থেকে নিয়ে নেব 1288, 1288। তারপরে আসছে সেলস টু সাসপেন্স, তাহলে ক্রেডিট হয়েছে, তাহলে বাই সেলস 9 টাকা। তাহলে বাই সেলস অ্যাকাউন্ট 9 টাকা। তারপরে কে আছে? আর অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স, তাহলে সাসপেন্সে ক্রেডিট বাই আর্স অ্যাকাউন্ট 2600। তাহলে বাই আর্স অ্যাকাউন্ট 2600।
এটা মোস্ট প্রবাবলি ব্যালেন্স থেকে যাবে কিছু, মানে এখনো পুরো রেকটিফিকেশনটা কমপ্লিট হয়নি, মানে আরো কিছু ভুল আছে ওদের। আচ্ছা, টোটালটা কর, কত আসছে টোটাল? 3009। 3009, তাহলে 3000, 3009, 3009, এটাকে মাইনাস করলে কত আসছে? 721. 721। তাহলে এখানে টু ব্যালেন্স সিডি, এটা ব্যালেন্স হিসাবে রেখে দিতে হবে, আমাদের এছাড়া কিছু করার নেই। ঠিক আছে এত অবধি সবার? হ্যাঁ স্যার। তাহলে আজকের তো টাইম আমাদের শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমরা চলে যাব। আগে প্রথমে ইয়েটাকে অফ করতে হবে আমাদের, ফার্স্ট কাজ হচ্ছে রেকর্ডিংটাকে অফ করব।